ভাই এই তোমার এখানে দেখি আর একটা জেসিবি লোডার, এটা তো অনেক দাম, কিন্তু ওটার রেট তো আমি সঠিক জানা নাই। মেশিনটা কিলা আছে? না, মেশিনটা ভালাই আছে। মেশিন এমনি কোনো জাত অসুবিধা নাই, সব মধ্যে মেশিন ঠিক আছে। ঠিক আছে না? কিন্তু মানে একটাই মেশিনের মানে কমপ্লেন আছে, মানে আমার অর্ডারেও কইছে মেশিনের মানে খালি এসিটার মানে একটা কমপ্লেন আছে। আচ্ছা, এসি ছাড়া দেওয়ায় মানে দেরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা অর্ডার বুঝছো, এটাই মানে কমপ্লেন, আর কিছু নাই এমনি মেশিন। মুন্না ভাই, তুমি তো মেশিন চালা না, আও একটু তোমার লগে মাতি। এটা তো তুমি চালা রায়, হ্যাঁ, এটা মেশিন সম্বন্ধে মেশিন কিরকম আছে? মেশিন তো এমনি ভালো আছে, মেশিন একদম কমি মানে এসিটার এসিটা মানে দেখুন, এসিটা যদি এভেলেবল হয়ে যায় তখন অপারেটারে চালাইতে তার 12 ঘন্টা জায়গাতে 14 ঘন্টা চালাই দিতে পারবো, তার কোনো অসুবিধা আইতো না। এখানে এসি যখন চলবো মেশিনও, এলে আমি মেশিনটা মেনটেন্যান্স বাবদেও দেখতে পারবো। কেন মেশিন চালাইলে হেরানিটা লাগতো না, হেরানিটা যদি লাগে না তখন মেশিনটা দেখাশোনার বাবদেও এলে আমি আইয়া একটা অপারেটারে চেক করবো, প্লাস মালিকেরও ফায়দা হইব, কোম্পানিরও মনে করো ফায়দা হইব। কেন মেশিনটা যদি বালা মতো চলে তাহলে কোম্পানির ফায়দা, আরেকজনে মেশিনটা দেখবো দে বালা সার্ভিস দিয়ে দেখে আরেকজনে লইতে উৎসাহ করবো। তুমি কেটা কবি বাবতে? না, এই বাবদে তো তোমার কথা যেটা হয়েছে এটা ঠিকই কথা হয়েছে। যদিও এসি অ্যাভেলেবল হয়ে যায় তাহলে আমরা সবচেয়ে বড় প্রবলেম মনে করলাম মালিক বাড়ির পারা 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা যদি মেশিন ওভারডারে চালায়, এতে দেখো মালিকেরও ফায়দা হইলো, ওভারডারেরও ফায়দা হইলো, প্লাস গাড়ির মেনটেন্যান্স বাবদে ওভারডার যদি মনে করো ভিতরে যদি আরামসে থাকে, হেরানি কম হয়, তা আরামসে আইব, আইয়া মনে করো গাড়িটার একটু দেখতেও পারবো কিনা কোনো প্রবলেম আছে না। যদি এমনি এসি ছাড়া ও যে নাই এসি মনে করিলাই, তখন 8 ঘন্টা চালাইলেও একটা ওভারডার পুরা মানে আলটিমেটলি পুরো হেরানি হয়ে যায়। এরপরে আইয়া পিঠা গাড়ি দেখতে নিজেই একটা মানে ভ্যানর মানে যে কোনো জায়গার একটা ব্যবস্থা লইয়া কত সময় এখন রেস্ট নিতে লাগে। এর মধ্যে আমরা মানে ওটাই দাবি। এর মধ্যে একটা জিনিস হয়েছে গিয়া, আমি কই আর এটা তো বেশিরভাগ কন্ট্রাকশন লাইনে চলে, যে মনে করেন ক্রেসার আছে বা কোম্পানি আছে, রোড প্রজেক্ট আছে, এগুলার বেশিরভাগ চলে। এগুলার দুলার সমস্যাটা খুব বেশি। দুলার যখন সমস্যাটা আইব সবগুলা গ্লাস বন্ধ করে দিব অপারেটারে, কেন দুলার থেকে তো বাঁচতে লাগবে। তখন গিয়া মেশিনের টেম্পারেচার কতটুকু হইব এটা তো আপনারা জানাও আছে। এটা এতটুকু গরম হইব মানে অপারেটার একটা মানে ভিতরে বোয়া অসম্ভব হইব। তখন 8 ঘন্টা ডিউটি করার পরে এত অটোমেটিক লামতেই ইচ্ছা করে, তখন লামিয়া যদি একটু রেস্ট করা তাই এটা মালিকের লস। কারণ একটা অপারেটারে মেশিনটা চালাইতে পারে না, হেরানি লাগি গেছে, গরম লাগছে, লামিয়া একটু রেস্ট করব, মেশিনটা প্লাস বন্ধ করিয়া আই যাব, এটার লাগিয়া কোম্পানির লস, মালিকের লস। আর এটা যদি অ্যাভেলেবল এসি আই যায়, একটা অপারেটার দিয়া দুইটার কাম করা নিয়ে যাব, কারণ ননস্টপ চালাইতে পারবো। আর মেশিন সম্বন্ধে মোটামুটি জানকারি করতে পারবো। মেশিনটা দেখা কত টাকার মেশিন, এটা ঘুরে ঘুরে একটু দেখাও। কারণ আমরা যদি এটা তুলিয়া ধরি না, আমরা ড্রাইভার অপারেটারে যদি এগুলা তুলিয়া ধরি না। জেসিবি লোডার 437। হ্যাঁ, এটা হইল গিয়া 437, এখানে লেখা আছে 437 লোডার। এটার ব্যাকও লোডার দুটা, কিন্তু এটা তো লোডার খালি এই জেসিবি কোম্পানির লোডার। কিন্তু মেশিনটা এত দামের মেশিন, দেখুন আজকাল স্বাভাবিক একটা ছোটো গাড়ি আয়, ছোটো গাড়ি মনে করো 6 থেকে 7 লাখ টাকার ভিতরে একটা গাড়ি যেটা আয় প্রাইভেট গাড়ি, এটাত এসি অ্যাভেলেবল আছে। কিন্তু এত টাকা দামের একটা মেশিন, এটা যে এসিটা দেওয়া হয়েছে না, এটার লাগিয়া মানে আমরা আবদার করিয়া এটা যাতে এসিটা অ্যাভেলেবল হইতে লাগে। মেইন কথা দেখো, আমরা একটাই কইতে চাইলাম, জেসিবি এত টাকার মেশিন, এরপরেও যে একটা এসি মনে করে দেওয়া হয়েছে না। আমরা জেসিবি কোম্পানির এটাই কইতে চাই, যদি একটা এসি মনে করে অ্যাভেলেবল দিতে হয়, মানে কন্টিনিউ যদি যে কোনো গাড়ির মাঝে যদি জেসিবির যে কোনো মডেলের গাড়ি হোক, যদি একটা এসি অ্যাভেলেবল হয়ে যায়, তখন আমরা মালিক পার্টি মনে করো কম্পিটিশনও থাকলো না। কারণ এসি অ্যাভেলেবল আছে, যেটাই নিব এটাই এসি পাইব। আর এখন যে ওই যে নন এসিটা টাকার সত্ত্বে মালিক পার্টি কিনা করে যায়, যাওয়ার পরে গিয়ে দেখে এটার মাঝে মনে করো এসি আছে, একটার মাঝে এসি নাই, দামের মাঝে একটু পার্থক্য মানে পুরা ব্যস্তম হয়ে যায়। আর যার সত্ত্বে মালিক পার্টি খিতা ভাবে যে এটাই আমার একটু কম আছে, এটাই লই লাই। এর লাগে আমরা জেসিবি কোম্পানিতে এটাই কইতে চাইলাম যে আপনি প্রত্যেকটা জেসিবির মাঝে অ্যাভেলেবল এসি করে দিন, তাতে আমরা মালিক পার্টি কম্পিটিশনটা মানে দূর হয়ে যায়। এটাই আমার কথা, আর কিছু নাই, এটাই আমার মনে হয়। ধন্যবাদ, তোমার লগে কথা করিয়া আমার ভালো লাগছে। আমার অপারেটার বাইরে আসুন, তাই তো বর্তমানে এই মেশিনটা চালাইতরা এখন
এইটা এসি যদি হয়ে যায় তাই নিজেও কইতে না দুইটা অপারেটরের ডিউটি তাই একলা করে নিতে পারো, কারণ এই সময় হেরানিটা আইতো না। এটা কাজ করিয়া আমরা বিশেষ করিয়া মানে দাবি অনুরোধ রিকোয়েস্ট কোম্পানির কাছে এটারে মানে নন এসিটা বন্ধ হইয়া এসিটা কম্পালসারি হইতে লাগে, এসিটা অ্যাভেলেবল হইতে লাগে। এটা করিয়া ধন্যবাদ। এটা ভিডিওটা শেয়ার করিয়া দিবা হর এক অপারেটর ভাই হল, কারণ এটা আমরা সব অপারেটরের ফায়দার মাত আছে। কারণ এটা যদি সব অ্যাভেলেবল হয়ে যায় আর এটা আওয়াজ বরং তুলিয়া সবে ধরার চেষ্টা করবা, খাস করিয়া এখানে আমরা বরাকবেলিতে এগুলা লইয়া তো কিছু মাত কথা করুন না। এটা যদি তোমরা একে অন্যরে শেয়ার করিয়া দেও ফায়দা সবের। আমরা যতজন আমরা এই ডিপার্টমেন্টে আছি, জেসিবি অপারেটর আছি, সবের ফায়দা। এটা যদি এসি আই যায় সবে চালাইতো বা খুশি মনে চালাইতে চাইব। এটা করিয়া আর শেয়ার করিয়া দিবা, লাইক শেয়ার করিয়া দিবা। আপনারা যদি উৎসাহ দেন আমি নেক্সটে আরও ভিডিও বানাইবার চেষ্টা করবো, আপনার আর ভালো লাগে। এটা করে শেষ করলাম আমার বক্তব্য।